আমার মৃত্যুতে ওরা হেসেছিল। হাসির শব্দ কানে ঠোকরাতেই আমি উঠে দাঁড়াবার চেষ্টা করেছিলাম। মর্গে পড়ে থাকা আমার নিথর দেহ প্রাণবায়ুর অভাবে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। যে কক্ষে আমি বিগত বছরগুলোতে শুয়ে আছি তা আমার কাছে মর্গের চেয়ে কম নয়। যে প্রাণ আমি বিগত যুগ ধরে বাঁচিয়ে রেখেছি, দৃষ্টিকোণ থেকে তা এখনো জীবিত হলেও আমার মৃত্যু ঘটেছে 1366 দিন আগেই। জীবনে প্রথমবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলাম আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর থেকে, যার ফলে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, দুর্বল হয়েছি। তারপর আশেপাশের সবাই মিলে একে একে আমার নরম কোমল হৃদয় ভাঙে যতক্ষণ পর্যন্ত না আমি মাটিতে লুটিয়ে পড়ি। দানবাকৃতির বিশাল আকারের গাছকেও তো ফেলে দেওয়া হয় সেই ছোট্ট কোড়াল দিয়ে, যার অল্প অল্প আঘাতে একটা সময় আর দাঁড়িয়ে থাকতে পারে না বিশাল শক্তিশালী গাছ। আমাকেও ভেঙে ফেলা হয়েছে ঠিক সেভাবেই, ধীরে সুস্থে যত্ন সহকারে। প্রথমে আমাকে মানসিকভাবে দুর্বল করা হয়েছে, তারপর কাছের ভাবা সকল মানুষ মিলে করেছে আমাকে আহত। তবুও আমি বেঁচেছিলাম মাথা উঁচু করে। কিন্তু সবকিছু সেরে ওঠার পরক্ষণেই আমার পরিবার, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ সবাই মিলে একত্রিত হয়ে আমার মৃত্যু নিশ্চিত করেছে। আর সেই মৃত্যুতে ওরা হেসেছিল এমনভাবে যেমন করে দীর্ঘ চেষ্টার পর কেউ সফলতা ছুঁতে পারে। দৃষ্টিকোণ থেকে আমি জীবিত হলেও সত্যিকার অর্থে আমি এখন মৃত। আমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং আমার কোনো অভিযোগ নেই, কারণ যারা আমাকে হত্যা করেছে তারা সবাই আমার আপন।